আরব খুব বেশি এলাকাতে থাকতো না, মাঝে মাঝে এলাকাতে আসতো। অষ্টম শ্রেণী পর্যন্ত এলাকাতেই পড়াশোনা করেছে। ও পড়াশোনাকালীন সময় আমরা অবশ্য আরবকে পাইনি। আমরা আরবকে যখন পেয়েছি তখন আরব হয়তো ঢাকা থাকতো, ঢাকা থেকে মাঝে মাঝে গ্রামের বাড়িতে আসতো এবং আসতো খুব দামি দামি মোটরসাইকেল নিয়ে আসতো এলাকাতে। তো এরকম আসা যাওয়ায় আরবকে আমরা চিনি। আরব ঢাকা থেকে তার বন্ধুদের সাথে আড্ডাকালীন সময় একটা মোটরসাইকেল চুরি করেই বলবো আমি, সুকৌশলে মোটরসাইকেলটি নিয়ে আসে। তার বন্ধুকে আড্ডার ফাঁকে বন্ধুকে বলে যে দোস্ত মোটরসাইকেলটা দেয়, আমি 5 মিনিটের জন্য আসতেছি। এরকম একটা কথা বলে আরব মোটামুটি মোটরসাইকেলটা নিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে চলে আসে এবং কয়েকদিন গোপালগঞ্জের বাড়িতে এসে সে গা ঢাকা দিয়ে থাকে। বন্ধুরা তার ঢাকার বাড়িতে অনেক খোঁজখবর নিয়ে তাকে যখন না পাওয়ার একটা পর্যায়ে তারা জানে যে আরবের গ্রামের বাড়ি গোপালগঞ্জে, তখন গোপালগঞ্জে তাদের কে আছে সেইভাবে একটা খোঁজ নেয়। তো যার মোটরসাইকেলটি নিয়ে এসেছিল সে তার অফিসে চাকরি করতো আমার এক ফুফাতো ভাই, তার বাড়িও গোপালগঞ্জে। তার মাধ্যমে আরব মোটামুটি আমার ফুফাতো ভাই আমার মাধ্যমে আরবের খোঁজটি পায়। আমাকে আমার ফুফাতো ভাই একটা ছবি দেয়, ছবি দিয়ে বলে এই লোকটাকে চেনা যায় কিনা। আমরা এই লোকটাকে খুঁজে বের করি যে তার বাড়ি আশুতিয়া। আমার ফুফাতো ভাই তার অফিসের বসকে নিয়ে আমার এলাকায় আসে। আসার পরে আমরা আরবকে তার বাড়িতে গিয়ে পাই এবং মোটরসাইকেলটি উদ্ধার করি। আরব আমাদের কাছে ক্ষমা চেয়ে মোটরসাইকেলটি ফেরত দেয় এবং তখন আমরা তাদের মাধ্যমেই, তারা যখন ঢাকা থেকে চলে গেল, পরবর্তীতে আমাদেরকে জানাইলো যে আপনার গ্রামের ওই ছেলেটি শুধু এরকম আমার মোটরসাইকেল না, এরকম সে অনেকের মোটরসাইকেলই এরকম নিয়েছে এবং তার নামে বিভিন্ন থানায় এরকম মোটরসাইকেল ছিনতাইয়ের মামলা রয়েছে। এইভাবে আমরা আরবকে মোটামুটি চিনলাম, জানলাম যে আরব বিভিন্ন অপকর্মের সাথে বিভিন্নভাবে জড়িত। তো তখন আরব সম্পর্কে এত আলোচনা সমালোচনা ছিল না, 2-1টি ঘটনা ছিল। এখন আমি কয়েকদিন আগে আমি এনটিভিতে আরব সম্পর্কে একটি সাক্ষাৎকার দিয়েছিলাম। সেই সাক্ষাৎকারের পরে আমাকে নিয়ে নানা আলোচনা হয়েছিল যে আমি আরব সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছি সেটি অনেকাংশ ভিত্তিহীন এবং বানোয়াট হতে পারে বা বানোয়াট তথ্য। আমি ওই কথাগুলোকে আমি চ্যালেঞ্জ করে বলি যে আমি কোনো বানোয়াট অথবা ভিত্তিহীন তথ্য আরব সম্পর্কে দেইনি। দুবাই প্রবাসী বাঙালি, তাদের সাথে আমি কয়েকজনের সাথে কথা বললাম। আমি জানতে পারলাম যে দুবাই আরব একটা নাইট বারে চাকরি করতো এবং সেখানে সে মোটামুটি নারী সাপ্লাইয়ের সাথে যুক্ত ছিল। ঢাকায় তার স্ত্রীর একটি বক্তব্য ইতিমধ্যে গণমাধ্যম প্রকাশ করেছে যে সে কিন্তু ঢাকাতে এই নারী ব্যবসার সাথে সে যুক্ত ছিল। সে মানুষকে তার বাসাতে আনতো, তার অফিসে এনে নারী দিয়ে তাদেরকে ব্ল্যাকমেইলিং করতো। এইভাবেই আসলে আরবের উত্থানটা আমরা যেটা গণমাধ্যম ঘটলে এখন পাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।